শাশুড়ির সম্ভ্রমহানি করল তারই মেয়ের জামাই। সম্পর্কের পবিত্রতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে লালসার চরম বহিঃপ্রকাশ ঘটাল ২৬ বছর বয়সী এক যুবক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনায় স্তম্ভিত পুরো এলাকাবাসী। নিজের মেয়ের জামাতার হাতে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধার লাঞ্ছিত হওয়ার এই ঘটনাটি সমাজ ও পারিবারিক সম্পর্কের নৈতিক অবক্ষয়কে আরও একবার তুলে ধরেছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আয়ুবনগর এলাকায়। অভিযুক্ত যুবকের নাম ফয়েজ হক শাকিল ওরফে শাকিল ফকির। ২৬ বছর বয়সী এই যুবকের আদি নিবাস বাগেরহাট জেলার চিতলমারি থানার বড়বাড়িয়া এলাকায় হলেও জীবিকার প্রয়োজনে সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাস করত। সেখানে আয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকত সে। মামলার বিবরণ এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক করুণ পারিবারিক প্রেক্ষাপট। ভুক্তভোগী ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধার মেয়ে গত প্রায় ৬ মাস ধরে জীবিকার তাগিদে দুবাইয়ে অবস্থান করছেন। বাড়িতে ৭ বছর বয়সী নাতি এবং মেয়ের জামাই শাকিলকে নিয়েই ছিল ওই বৃদ্ধার সংসার। তারা ওমরপুর আয়ুবনগর এলাকার জনৈক তোফাজ্জল সাহেবের ১০ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটে আলাদা আলাদা ঘরে থাকতেন শাকিল এবং তার শাশুড়ি ও নাতি। বিভীষিকাময় সেই রাতের বর্ণনা দিতে গিয়ে জানা যায়, গত ১১ই মে দিবাগত রাত আনুমানিক ৩টের দিকে যখন চারপাশ নিস্তব্ধ ছিল, তখনই এই নারকীয় কাণ্ড ঘটায় শাকিল। গভীর ঘুমে মগ্ন থাকা শাশুড়িকে সে কৌশলে ডেকে তুলে নিজের কক্ষে নিয়ে যায়। এরপর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়ে সে। নিজের শরীরে শক্তি প্রয়োগ করে জোরপূর্বক বৃদ্ধা শাশুড়ির সম্ভ্রম কেড়ে নেয় শাকিল। এই অতর্কিত এবং ঘৃণ্য আক্রমণে ওই বৃদ্ধা মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার পরবর্তী কয়েকদিন ওই নারী লোকলজ্জা এবং লোকসমাজে মুখ দেখানোর ভয়ে বিষয়টি কারও কাছে প্রকাশ করেননি। নিজের নাতির ভবিষ্যৎ এবং পারিবারিক সম্মানের কথা চিন্তা করে তিনি এক নীরব যন্ত্রণায় কেঁদে বুক ফাঁসাচ্ছিলেন। তবে অপরাধীকে পার পাইয়ে না দেওয়ার মানসিক শক্তি সঞ্চয় করে তিনি শেষ পর্যন্ত প্রবাসী মেয়ে এবং অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে তিনি ন্যায় বিচারের আশায় আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি আমলে নেয়। ১৫ই মে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। মামলার তদন্তকারী অধিকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে অভিযুক্ত শাকিল ফকির ওই এলাকাতেই অবস্থান করছে। মুহূর্তের মধ্যে পুলিশ আয়ুবনগর এলাকার ওই বহুতল ভবনে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ন্যাক্কারজনক ঘটনা প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক জানান, শাশুড়ির সঙ্গে এমন আচরণের খবর পাওয়া মাত্রই পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, গ্রেফতারকৃত অভিযুক্তকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশ বদ্ধপরিকর। নারায়ণগঞ্জের এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাড়া প্রতিবেশীদের কাছে এই সংবাদ পৌঁছানোর পর থেকেই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। একজন ২৬ বছর বয়সী যুবকের তার ৬৬ বছর বয়সী শাশুড়ির প্রতি এমন লালসা এবং পাশবিক আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ। এই ঘটনায় ওই বৃদ্ধার ৭ বছর বয়সী নাতির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। বর্তমানে শাকিল ফকির পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে।